পাকিস্তানি টাকার উপরে ওই বাংলাদেশ স্ট্যাম্প মেরে তখনই চালানো হতো। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবরের অনুরোধে ভারত সরকার বাংলাদেশকে টাকা ছাপিয়ে দেয়। প্রথম 30 লক্ষ টাকা যায়। 3 দিন বাদে 19শে মার্চ উনি আবেদন করেন ভারত সরকারের কাছে, অনুরোধ করেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। তো দর্শক, বর্তমান বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওগুলোর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই ভিডিওর কিছু অংশ দেখে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই যারা আজকের ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো আপনারা না টেনে পুরো নিউজটি দেখতে থাকুন, তাহলে আপনি মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, এ নিয়ে আমি আর বেশি কথা বলবো না, তো চলুন আমরা দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রিয় দর্শক, আজকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর আলোচনা আমরা ধারাবাহিকভাবে দেখে আসি। 13 দিনের যুদ্ধে পাকিস্তান হেরে বাংলাদেশ ছেড়ে ভারতের হাতে বন্দী হয়। সেই সময় থেকে 72 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের হাতে কোনো টাকা ছিল না। এই ইতিহাস কেন ঘাঁটছি আমি একটু পরে বুঝতে পারবেন। তখন ওই পাকিস্তানি টাকার উপরে ওই বাংলাদেশ স্ট্যাম্প মেরে তখনই চালানো হতো। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবরের অনুরোধে ভারত সরকার বাংলাদেশকে টাকা ছাপিয়ে দেয়। প্রথম 30 লক্ষ টাকা যায়। 3 দিন বাদে 19শে মার্চ উনি আবেদন করেন ভারত সরকারের কাছে, অনুরোধ করেন। 19, 20, 21, 22 তারিখে 30 লক্ষ টাকা পৌঁছে যায় বাংলাদেশে। টাকা ছাপিয়েছিলেন ইন্দিরা গান্ধী আমাদের নিজস্ব ট্যাক্স সাল থেকে। তার 7 দিনের মধ্যে 7 কোটি টাকা আরো পৌঁছে যায় বাংলাদেশে। এরপরে বাংলাদেশে সমস্ত প্রিন্টিং মেশিনারি সমস্ত কিছু যা যা বসানো টাকা তৈরির জন্য, ছাপানোর জন্য, সেসব ভারতবর্ষ ব্যবস্থা করে দিয়েছিল। প্রথম ট্যাক্স সাল তৈরি হয়েছিল ভারতবর্ষের টাকা দিয়ে। এতদিন ধরে সেই টাকাই চলছিল। এই নতুন সরকার, অবৈধ সরকার এসে সেই টাকা পরিবর্তন করেছে তাতে কোনো আপত্তি নেই। তার দেশের সরকার, তার দেশের ব্যাপার পরিবর্তন করেছে, তাতে আমাদের কি বলার আছে? আমরা তো টাকা পরিবর্তন তো করি। কিন্তু সমস্যা সেটা হচ্ছে 200 টাকার একটা নোটের ছবি আমার হাতে এসছে। সেই 200 টাকার নোটের ছবিটা বাংলাদেশের যে বর্তমান যে আপনার ম্যাপ, সেই ম্যাপের সঙ্গে কিন্তু মিলছে না। এই যে নতুন 200 টাকা ছাপা হয়েছে, সেই 200 টাকার ছবিটা আমি দিচ্ছি, দেখুন। এই 200 টাকার এটা ছবি, এটা হচ্ছে 200 টাকার উল্টো পিঠের ছবি। উল্টো পিঠের ছবির আপনি ডান দিকটা দেখুন। ডান দিকে দেখলে আপনি বাংলাদেশের ম্যাপটা আপনি দেখতে পাবেন। এই ম্যাপটা আপনি দেখলেন, আপনি পাশাপাশি এবার বাংলাদেশের অরিজিনাল ম্যাপটা দেখুন। এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশের ম্যাপ, আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এই যে বাংলাদেশের যে ম্যাপটা, নতুন যে ম্যাপটা টাকার মধ্যে ছাপা হয়েছে, এর মধ্যে পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা, ভারতবর্ষের জায়গা যোগ করে ম্যাপটাকে একটা স্কোয়ার রূপ দেওয়া হয়েছে। চীন যে বদমাইশিটা করে না, মাঝে মাঝে অরুণাচলের কিছু অংশ ঢুকিয়ে দিয়ে একটা ম্যাপ জারি করে, কিন্তু টাকা ছাপানোর সাহসটা চীন এখনো পর্যন্ত দেখায়নি, যে দুঃসাহসটা বাংলাদেশ করে দেখালো। তো এই হচ্ছে বাংলাদেশের। এই জন্য ইতিহাসটা আমি বললাম যে এই ইতিহাস তো এরা ভুলে গেছে। যেটা ট্যাক্স সালে টাকা ছাপাচ্ছে, বাংলাদেশের টাকা ভারতবর্ষের পেছনে আংলি করে, সেটাও কিন্তু ভারতবর্ষের টাকায় প্রথম তৈরি হয়েছিল। পরে মডার্নাইজেশন হয়েছে, নতুন ট্যাক্স সাল আরো হয়েছে, তা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই ইতিহাস তারা ভুলে গিয়ে এখন পায়ে পা দিয়ে কি করে শত্রুতা করা যায় তার চেষ্টা করে যাচ্ছে। এই যে আপনারা বলেন না যে কেন দেরি হচ্ছে, ভারত কেন এত দেরি হচ্ছে? ভারত দেরি হচ্ছে এই কারণে, কূটনৈতিক কারণে। আপনারা সোজা সরল সহল মানুষ, আপনারা বুঝতে পারবেন না কূটনৈতিক খেলা কি। ইউনুস অত কূটবুদ্ধি নয় ইউনুসের, কিন্তু ডিপ স্টেট ইউনুসকে এই কূটবুদ্ধিগুলো যোগাচ্ছে। তারা জানে যে এই যে ভারতবর্ষকে যদি ক্রমাগত খোঁচা দেওয়া হয়, ভারতবর্ষ রিয়াক্ট করবে। ভারতবর্ষ রিয়াক্ট করলে ভারতবর্ষ একটা অ্যাকশন নেবে।
এখন দেশের ভেতরে অস্থিরতা, বাংলাদেশের ভেতরে সবাই নির্বাচন নিয়ে চেপে ধরেছে, নির্বাচন করতেই হবে, নির্বাচন এখন গলার কাঁটা হয়ে গেছে ইউনূসের। এখন যদি ভারতবর্ষকে খুঁচিয়ে টচিয়ে কোনো রকম ভাবে পায়ে পা জড় লাগিয়ে ঝগড়া করে কোনো রকম ভাবে যুদ্ধটা একবার লাগিয়ে দেওয়া যায় বা 2-4টে বোমা ফেলে দেওয়া যায়, তাহলে বাংলাদেশে ইউনূস সরকার কি বলবে, এখন যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ সামলাতে হবে, আমার ভাই এখন নির্বাচন দেওয়ার সময় নেই, হয়ে গেল নির্বাচন। নির্বাচন তো শিখে উঠে যাবে। ভারত 4টে 10টা বোমা 200টা বোমা ফেলে বাংলাদেশকে ধ্বংস করে দিল, কিন্তু তাতে কি উদ্দেশ্য সফল হবে? উদ্দেশ্য সফল হবে না। উদ্দেশ্য হচ্ছে ইউনূসকে হটানো। ইউনূসকে হটাতে গেলে অত তাড়াতাড়ি আক্রমণ করে এই ইউনূসের সরকারকে আরো বেশি সময়ের জন্য এই গদিতে রেখে দেওয়ার পক্ষে ভারতবর্ষ নয়। ফলে আপনারা যারা ভারতকে দোষের, ভারত অ্যাকশন নিচ্ছে না, ভারত অ্যাকশন নিচ্ছে না, ভারত অ্যাকশন নিলে তার বিপদটা কি, আজকে আমি খোলসা করে আপনাদের বলে দিলাম। এইটা হচ্ছে আসল বিপদ। এই বিপদ থেকে আপনারা যাতে মুক্ত থাকতে পারেন তার জন্য কিন্তু ক্রমাগত কিন্তু যুদ্ধটাই কিন্তু পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশকে মারতে কতক্ষণ? 4 ঘন্টায় বাংলাদেশ শেষ হয়ে যাবে। 3.5 দিনের মধ্যে যদি পাকিস্তান শেষ হয়ে যেতে পারে, প্রায় কোমর হয়ে গেল পাকিস্তানের, আর 2 দিন যুদ্ধ করলে পাকিস্তান জয় হয়ে যেত, কিন্তু 3 দিন বড়জোর লাগতো। এখন তো কিছুই অবশিষ্ট নেই। এখন আবার বললাম না, বাইরে থেকে আর্থিক সাহায্যগুলো আসছে, এসে আবার $40 বিলিয়ন তো আমেরিকাই দেবে। পাকিস্তানকে দরকার, আর বাংলাদেশকে দরকার কি জন্য? ভারতকে অস্থির করে তোলা। পাকিস্তানকেও আবার সিধে করে দাঁড় করাবে ভারতকে অস্থির করার জন্য, আর বাংলাদেশকে যদি কোন রকমের যুদ্ধে জড়িয়ে দিতে পারে ভারতের সঙ্গে, তাহলে পরে কেল্লা ফতে, তাহলে পরে ইউনূস সরকারকে আর বিদায় দিতে হবে না। ইউনূস সরকার জীবনে আর আপনার নির্বাচনের নাম গন্ধও করবে না, ও মানে আপনারা নির্বাচনের ব্যাপারটা ভুলে যান। এটা হচ্ছে ওর আসল বুদ্ধি। বুদ্ধি অন্য নয়, বুদ্ধি কিন্তু হচ্ছে ডিপ স্টেটের। বলেছিল ডিপ স্টেট এখনো পর্যন্ত ভীষণ অ্যাক্টিভ। ডিপ স্টেটকে আপনারা চেনেন না। ডিপ স্টেট এত ডিপ যে চাইলেও ট্রাম্প কোনোদিন তাকে উপড়ে ফেলতে পারবেন না। এখন তিনিও ডিপ স্টেটের একটা অংশ হয়ে গিয়েছেন, কারণ তাকেও গদি টিকিয়ে রাখতে গেলে ডিপ স্টেটের হয়েই কাজ করতে হবে। তার জন্যই ট্রাম্প এখন ওই দলে ফিরে গিয়েছে। শিং ভেঙে বাছুরের দলে ঢোকা বলে না, ট্রাম্প এখন তাই করেছেন। এই হচ্ছে মানে আমাদের 200 টাকার নোট ছাপানোর এবং তার ম্যাপ পরিবর্তন করার আসল হচ্ছে এই হচ্ছে কারণ, যাতে ভারতবর্ষ যাতে রিয়াক্ট করে, ভারতবর্ষ যাতে 2-4টে বোমা ফেলে বা সৈন্য ঢুকিয়ে দেয় ইউনূসকে তাড়া করে। এটা আটকানোর জন্যই ভারতবর্ষ কিন্তু এখনো পর্যন্ত কিছু করছে না। কূটনৈতিক ভাবে চাপ দিয়ে নানান রকম ভাবে করে এই জল বন্ধ করো, মুখ বন্ধ করো, ধীরে ধীরে সব করবে, না বিশ্বাস তুলে দেবে। রাজনৈতিক দলগুলোকে দিয়ে চাপ দেওয়ানো, সেগুলো চাপ দেওয়া হবে। ইউনূসকে যাতে নির্বাচনে যেতে হয়, ইনক্লুসিভ নির্বাচনে যেতে হয়, তার জন্য ভারত চাপ দেবে। এখন আপনারা যদি ভারতকে ভুল না বোঝেন, আমায় যদি ভুল না বোঝেন, তার জন্যই আমি আজকে আসল সত্যটা আপনাদেরকে বলে দিলাম যে এটা হচ্ছে ইউনূস অ্যান্ড ওই ডিপ স্টেটের একটা চাল। এই চালের জন্য ও সাহস করে, মানে এতটা সাহস হয়েছে, টাকা হচ্ছে এমন একটা স্পর্শকাতর জিনিস, মানুষের হাতে হাতে ঘোরে টাকা। টাকা অনেক কিছু বহন করে, শুধু টাকা কিন্তু শুধু সম্পদ নয়, টাকা একটা দেশের আইডেন্টিটি, তার প্রতীক, তার সম্মান। সেই টাকার মধ্যে যদি ম্যাপটাকে বসিয়ে দেয়, সেটা কত বড় দুঃসাহসিক কাজ বুঝতে পারছেন? ফলে জেনে শুনে ইউনূস এই জিনিসগুলো করছে ভারতকে খোঁচানোর জন্য। ভারত চুপচাপ দেখছে, আচ্ছা সুতো ছেড়ে যাচ্ছি, তুই কত দৌড়বি, দৌড়ো। ওই হুইলে করে মাছ ধরে না, তারপর দেখবে হুইল ছাড়ছে, তারপর আস্তে আস্তে গোটাচ্ছে, হুইল ছাড়ছে আর গোটাচ্ছে। এই করতে করতে মাছ যখন হাঁপিয়ে পড়ে তখন পাড়ে এনে জালে তোলে। এই হচ্ছে ব্যাপার। তা আপনারা আমাকে ভুল বুঝবেন না।